নে গেলা ফাঁকি দিয়া মাগো আমায় ফিরে দিবানিশি তোষের আগুন এরে দোয়ে জলে হাইরে কাহিন্দা কাহিন্দা হইছে রে নদীমা হাইরে কাহিন্দা কাহিন্দা হইছে রে নদী আমার নয়ন জলে দিবানিশি তোষের আগুন এরে দোয়ে জলে বলেন দিবানিশি তোষের আগুন জলে আদর করে নেনে গো কেউ আমায় কুলে তুলে কিছুদিন দর করিয়া যায় যে আবার ভুলে আদর করে নেনে গো কেউ আমায় কুলে তুলে কিছুদিন দর করিয়া যায় যে আবার ভুলে আমায় কে দিবে আর সান্ত্বনা গো আমায় কে দিবে আর সান্ত্বনা গো একটু আদর করে সুন্দর করে হৃদয়ের গভীরে রেখেছি জানে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে। আপনাদের অনেকের হাত দিক উঠাই রাখছেন, ব্যাপার কি? ওই সময় যেভাবে সোজা করে হাত তুলছেন সব আটটি দাঁড়াইবো, সব আটটি। এই যে আবার সুন্দর হয়েছে, আরো দূর, আরো 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 একবারে ইয়ার মতো মৌমাছির মতো থাকতে হবে সোজা করে। হৃদয়ের গভীরে রেখেছি জানে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে হৃদয়ের গভীরে রেখেছি জানে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে। অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ ভরা ছিল, দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল, দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল। এমন নবীর শানমান কি করে করি বয়ান, এমন নবীর শানমান কি করে করি বয়ান, সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে। হৃদয়ের গভীরে রেখেছি জানে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে। সবাই বলেন না, হৃদয়ের গভীরে রেখেছি জানে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে। অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ ভরা ছিল, দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল, দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল। এমন নবীর শানমান কি করে করি বয়ান, এমন নবীর শানমান কি করে করি বয়ান, সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে। মারহাবা বলো, মজা হইছে না? সব এটা গাইবো পরে, সব ঠিক আছে। আপনাদেরকে একবার যে বলছিলাম না যে কে কে ওয়াজের পক্ষে আছেন হাত তোলেন, আপনারা সবাই কিন্তু হাতগুলো এইভাবে উঠাইছিলেন, অপূর্ব সুন্দর লাগছিল। একটা গজল গাইবো, আপনারা লাড়তে না পারেন সবার হাতগুলো সোজা করে দাঁড় করাবেন, পারবেন?
পারবেন? আমি এইভাবে এই যে উনি যেভাবে হাতটা তুলছে আমার এটার মতো অপূর্ব সুন্দর লাগবে। যখন মিডিয়াতে আসবে তখন আপনারা বুঝবেন যেটা দেখতে কত সুন্দর লাগে। তখন নিজে নিজে মনে মনে বলবেন যে আরে এখানে তো আমিও ছিলাম। ঠিক করে বলেন, আরে আরো জোরে। আমি এত দূরের থেকে আইছি বাজার, আমি কিন্তু স্ট্রং আছি, কিন্তু তারা কেন জানি এই বছর দুর্বল হয়ে পড়ছে। ঠান্ডা, কবরে যাওয়ার পরে কি ঠান্ডার অজুহাত দিতে পারবে? তখন তো কোনো অজুহাত শোনা হবে না। যেমন করব আপনাদের সবার প্রিয় একটা গজল গাইবো, তারপর আবার ওয়াজে ঢুকবো। সবার প্রিয়, হাত তুলতে হবে কিন্তু রাজিনী বলেন। এটা আপনারা সবাই পারেন, আমার সাথে সবাই গাইবেন। এটা আমি জানি আপনারা সবাই পারেন। প্রেমের গজল গাইবেন, হাত তুলবেন, সবাই হাত তুলবেন, সবাই তোলেন, সবাই তোলেন, সবাই। এই তো এবার কত সুন্দর হয়েছে। সবাই একজনও ফাঁক রাখেন না, সবাই একবারে সোজা করে। দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, দে পাল তোলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে পাল তোলে দে, দে পাল তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে পাল তোলে দে, সবাই দে পাল তোলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা। আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা। দিদি পাল তোলে দে, সবাই দিদি পাল তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়ালে মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার শাখা। আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা। দিদি পাল তোলে দে, দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা। আর তুই বল, ভালো লাগছে? আলহামদুলিল্লাহ বলেন, ভালো লাগছে বলেন। এগুলো তো প্রেম, এগুলা কি মহব্বত, ঠিক না ঠিক? আরো জোরে আরেকটা গাইবো, ওইটাও আপনাদের পছন্দের। কারণ আপনাদেরকে এই বছর একটু দুর্বল মনে হয় আমার কাছে, আপনাদের জজবাটা মনে হয় যে একটু স্লো হয়ে গেছে। কি হয়ে গেছে? আরো জোরে বলেন, একটু স্লো মনে হয় না? আরেকটা গজল গাইবো, এটা আপনাদের পছন্দের, অল্প একটু করে গাইবো। আপনারা আমার সাথে সুর দিবেন, রাজি আছেন? হ্যাঁ। গোলাপ নীলাম গাঁদা নীলাম, নীলামের রজনীগন্ধা, মনির শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা ও গো কামলিওয়ালা। হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলাম গাঁদা নীলাম, নীলামের রজনীগন্ধা, মনির শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্ন
রাত্রি বেলা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ মারহাবা আর জোরে কর না মারহাবা আর জোরে মারহাবাটা সুন্দর করে দেওয়া লাগে ধন্যবাদ দিবেন না আমারে ধন্যবাদ পাওনা না আমি ঠিক না বেঠে হ্যাঁ নবীর শান গাইছি আপনারা জানেন আমি একজন লেখক আপনারা সবাই জানেন আমি একজন লেখক আমার এই কলিজায় গজলের অভাব নাই মাটির পিঞ্জিরা সবার পরে লাস্ট ফিনিশিং হুজুর আমার মায়ের গজলটা অনুরোধ ছিল হ্যাঁ মায়ের গজলটা গাইবো মাটির পিঞ্জিরা গাইবো আর কত গজল গাইবো ওয়াজ তো শেষ হয় নাই ঠিক না বলেন হ্যাঁ ওয়াজ শুধু শুরু হইছে মায়ের গজল ঠিক না বেঠে ওয়াজ মাত্র শুরু আচ্ছা নোয়াখালীর গজলটা একটু কই না মারটা গাইতা তুমি বেশি পছন্দ করো আচ্ছা হাদিয়া আছে নি পকেটে আছে 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 গজল গাইলে কিন্তু হাদিয়া দিতে হয় দিবা এতে কত পাগল দেখছেন নি মারহাবা কর আরো জোরে আরো জোরে সুয়নি সুবনি সুধুমা তোমার কথা মনে হয় লাইটটাকে বন্ধ করে রাখবে মার দাম কম না বেশি পৃথিবীতে কোনো কিছুর সাথে মাকে বাবাকে তুলনা করা তো সে মায়ের সামনে গজলটা গাইবো পরিবেশটা এমন ঠান্ডা থাকলে হইব হ্যাঁ আমরা কি হাতে ব্যথা পাই আপনারা গজল গান দেখবেন আমি স্টিল হাত নাড়াইতে থাকবো আমার মধ্যে কোনো ক্লান্তি আসবে না কারণ প্রেম এমন এক জিনিস সবাই হাত তুলতে হবে কৃপণতা করেন কেন একটু পরে যখন আলোচনায় ঢুকবো তখন তো আর বলবো না যে আপনারা হাত তোলেন ওই প্রথম যেইভাবে হাতটা তুলেছিলেন ঠিক সেইভাবে লাইটটা হাতে লন মোবাইলের লাইটটাও রাখেন পরে দেখবেন মিডিয়াতে কত সুন্দর দেখা যায় এইভাবে হাতটা তুলে নাড়াবেন সবাই আমার সাথে সাথে সুয়নি সুবনি সুধুমা তোমার কথা মনে হয় কতদিন দেখি না তোমার ভুলে কি গেছো আমার ভুলে কি গেছো আমার সুয়নি সুবনি সুধুমা তোমার কথা মনে হয় কতদিন দেখি না তোমার ভুলে কি গেছো আমার ভুলে কি গেছো আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা কে আর পড়াবে আমায় সুখের সীমালা আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা কে আর পড়াবে আমায় সুখের সীমালা কপলে কে দেবে আর কাজলের টিপ কপলে কে দেবে আর কাজলের টিপ তুমি জেনে ধরায় সুয়নি স্বপ্নি সুধুমা তোমার কথা মনে হয় সুয়নি স্বপ্নি সুধুমা তোমার কথা মনে হয় আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা কে আর পড়াবে আমায় সুখের সীমালা কপলে কে দেবে আর গজলের টিপ তুমি জেনে ধরায় সুয়নি স্বপ্নি সুধুমা তোমার কথা মনে হয় মারহাবা বলেন আরো জোরে বলেন মা বাবার সাথে প্রেম আছে না নাই সবার আছে মা বাবাকে ভালো না বাসলে আপনি যত বড় বুজুর্গ হন কোনো লাভ নাই আপনি নামাজ পড়তে পড়তে দান সাদকা করতে করতে আল্লাহর গোলামি করতে করতে আপনি জীবন শেষ করে দিয়েছেন কিন্তু বাবা মার সাথে কি নাই
ভালো কোনো সম্পর্ক নেই। ওই এটাই হলো কি, এই জন্য আমি বলেছি আজকে আপনাদেরকে বাস্তবতা এবং আমল দুটোকে নিয়ে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। কি করব? আলোচনা করব। তার কারণ আমি মায়ের সামনে আরেকটা গজল গাইবো, যেহেতু আপনারা শুনতে চাইছেন, ওরা খুব পছন্দ। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ। বলে আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ। ঠিক কিনা বলে? যার বাবা মা নাই তার মতো অসহায় পৃথিবীতে কয়েক হাজার কোটি টাকার মালিক হলেও সে, যার বাবা মা নাই তার মতো অসহায় পৃথিবীতে আর কেহ। ঠিক কিনা বলে? আপনি সারা রাত বাইরে থাকেন, আপনাকে কেউ ডাক দিবেন, আপনার খোঁজ কেউ দিবেন। আপনি সারাদিন উপাস থাকেন, কিন্তু আপনি খাইছেন কিনা সেই খবর কেউ নিবে না। এই জন্য আমাদেরকে বাস্তব কথা হলো আমলের পাশাপাশি বাবা মাকে ভালো বাসতে হবে, তাদেরকে সম্মান করতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলেন। হ্যাঁ, কাউসার ভাইটা কে? ও মা গো মা খাইছে। দেখছেন নি, এক আশেক আমার মাথার কোনায়, আরেক আশেক আমার নিচে। এই যে দেখেন 1000 টাকা হাদিয়া দিছে। মারহাবা বলেন। আমি তো তার সাথে মজা করে বলছি, তার মানসিকতাকে পরীক্ষা করার জন্য। বুঝতে পারলাম যে তার মায়ের সাথে প্রেম। শুনেন, আমি যখন এই বছর প্রথম বছর আসছিলাম, শুভ যেই বছর ইন্তেকাল করছে, কি করছে? যেই বছর শুভ ইন্তেকাল করছে, এই বছর যখন প্রথম আসছিলাম, আসার পরে আপনাদের মনে আছে কিনা জানি না, আমি যখন গজল গাইছিলাম আমার বাজান, আমি যখন গজল গাইছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, প্রথম থেকে যারা আমার আলোচনা শুনছেন, আমাকে আমার বাজান ভালোবেসে যে হাদিয়াটা দিয়েছে, ঠিক গজলের হাদিয়াটা ঠিক সেম ছিল। মারহাবা বলবেন না? এটা বড় ধরনের একটা মধুর প্রেমের একটা জিনিস। কিসের জিনিস? আমার লেখা, উনি যেহেতু 1000 টাকা হাদিয়ে দিয়েছে বাবা মার কথা শুনে, আমি সেই ক্লাস 9-10-এ থাকতে মায়ের শানে একটা গজল লিখেছিলাম। আমি কি গজলটা একটু গাই শোনাবো আপনাদেরকে? ক্লাস 9-10-এ পড়ি, আমার স্পষ্ট মনে আছে, তখন আমি এই গজলটা লিখেছিলাম আর কেঁদেছিলাম। উনি যেহেতু ভালোবেসে মা বাবার প্রেমিক, শুনেন, ওনারই হাদিয়া দেওয়া দেখা আমার ছোট ভাই সালাউদ্দিন, এই যে তাই মাথার উপরে দেখছেন না, ওটা এই যেটা আমারে 2 বার 500 টাকা করে 1000 টাকা হাদিয়া দিছে না, এই ছেলেটা একবারে সাধারণ ছিল। কি ছিল? দাড়ি ছিল না, টুপি ছিল না, একদম ইয়াং ছিল, মানে নামাজ রোজা কিছুই ছিল না। আমার সাথে যখন তার সম্পর্ক হলো, তার এমন পরিবর্তন হয়েছে, এখন আমার সাথে যদি সে থাকে, আরেকজন আছে হাদিয়া লইয়া, ওই যে আমার সাথে যখন তার সম্পর্ক হয়েছে, সম্পর্ক হওয়ার পরে এখন তারে দেখলে কি বুঝবে? সে তারে দেখলে বলবে না যে একজন আলেম? কথা বলেন না কেন? আরো জোরে। আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত, কিন্তু তার আমল নাই, তাকে আলেম বলে না। কিন্তু যার মধ্যে কোনো কি নাই, শিক্ষা নাই, কিন্তু সে আল্লাহ রাসূলের প্রেমিক, আমলকে সে অনেক বেশি আপন করে নিয়েছে। ঠিক কিনা বলেন? সে হলো সবচেয়ে বড় শিক্ষিত, সবচেয়ে বড় জ্ঞানী। ঠিক না ঠিক? আমার গজলটা আমি একটু শোনাই, আপনারা একটু শোনেন মন দিয়ে, কথাগুলো শুধু খেয়াল করেন। আমি সেই ছোট্ট কালে লিখছি, আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না। কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় কাফিলে, দিবানিশি তোষের আগুন হৃদয়ে জ্বলে। কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় কাফিলে, দিবানিশি তোষের আগুন
এরে দোয়ে জলে হাইরে কাহিন্দা কাহিন্দা হইছে রে নদীমা হাইরে কাহিন্দা কাহিন্দা হইছে রে নদী আমার নয়ন জলে দিবানিশি তুষের আগুন এরে দোয়ে জলে বলেন দিবানিশি তুষের আগুন জলে আদর করে নেই গো কেউ আমায় কুলে তুলে কিছুদিন দর করিয়া যায় যে আবার ভুলে আদর করে নেই গো কেউ আমায় কুলে তুলে কিছুদিন দর করিয়া যায় যে আবার ভুলে আমায় কে দিবে আর সান্ত্বনা গো মা আমায় কে দিবে আর সান্ত্বনা গো একটু আদর করে দিবানিশি তুষের আগুন বলেন না জলে দিবানিশি তুষের আগুন আমি সব বেদনা ভুইলা গো যাইতাম মায়ের আদর পেলে সেই মায়া আমায় ছেড়ে গেছে চিরদিনের তোড়ে আমি সব বেদনা ভুইলা গো যাইতাম মায়ের আদর পেলে সেই মায়া আমায় ছেড়ে গেছে চিরদিনের তোড়ে বলেন আমি সব বেদনা ভুইলা গো যাইতাম বলেন না ভাল লাগবে তো আমি সব বেদনা ভুইলা গো যাইতাম মায়ের আদর পেলে সেই মায়া আমায় ছেড়ে গেছে চিরদিনের তোড়ে আমায় নাম দৌড়িয়া ডাক দিয়া আর মা আমায় নাম দৌড়িয়া ডাক দিয়া আর কে নিবে রে ঘরে দিবানিশি তুষের আগুন এই রে দোয়ে জলে মারহাবা